আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই। আব্দুল জব্বার ঢাকা 1 আসন, ফারুক হোসেন ঢাকা 2 আসন, মোহাম্মদ সাজ্জাদ ঢাকা 3 আসন, সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা 5 আসন, মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা 6 আসন, মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা 17 আসন, মোহাম্মদ মামুন হোসেন ঢাকা 16 আসন, আহসান হাবিব ঢাকা 18 আসন, আজহারুল ইসলাম পাঠান গাজীপুর 1 আসন, মাহফুজুর রহমান খান গাজীপুর 2 আসন, ওয়াসিমউদ্দিন নারায়ণগঞ্জ 1, ইঞ্জিনিয়ার আরিফ ভুইয়া নারায়ণগঞ্জ 4, নাহিদ হোসেন নারায়ণগঞ্জ 5, আহমদ ইসমাইল বন্ধন ঢাকা 8, জাফর মাহমুদ ঢাকা 14, মোহাম্মদ ইলিয়াস হোসেন মানিকগঞ্জ 1, অপূর্ব আলমগীর ঢাকা 11। সিলেট বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি। আকমাল হোসেন সিলেট 1, জামান আহমেদ সিদ্দিকী সিলেট 2, জহিরুল ইসলাম সিলেট 4, মোহাম্মদ শাহনায়াজ চৌধুরী রাহাত সিলেট 5, অ্যাডভোকেট জাহিদুর রহমান সিলেট 6, আবুল হোসেন জীবন হবিগঞ্জ 1, মোহাম্মদ নজরুল ইসলাম খান হবিগঞ্জ 2, চৌধুরী আশরাফুল বাড়ি নোমান হবিগঞ্জ 3, মোহাম্মদ পারভেজ আহমেদ সুনামগঞ্জ 3, সওগাত উসমানী চৌধুরী আমি আবার নাম বলছি, সওগাত উসমানী চৌধুরী সুনামগঞ্জ 4, আসগর আলী সুনামগঞ্জ 5, মোহাম্মদ অপু রাহান মৌলভীবাজার 3, হারুনুর রশিদ মৌলভীবাজার 4। আমি এখন আমাদের ফরিদপুর বিভাগের যারা প্রার্থী আছে তাদের নাম ঘোষণা করছি, বাদ গেলে বলবেন বের করেন। ফারুক ফকির ফরিদপুর 2, জাহাঙ্গীর খান রাজবাড়ী 1, মোহাম্মদ কবির হোসেন শরীয়তপুর 1, আখতারুজ্জামান সম্রাট শরীয়তপুর 2, ফকির আহমেদ আলী গোপালগঞ্জ 1, আবুল বাসার দরিয়া গোপালগঞ্জ 3, আবুল বাসার দারিয়া গোপালগঞ্জ 3। আমি এই মুহূর্তে কুমিল্লা বিভাগের প্রার্থী যারা আছেন তাদের নাম ঘোষণা করছি। আব্দুল্লাহ হাসান কুমিল্লা 9, মোহাম্মদ হারুনুর রশিদ ফেনী 2, মোহাম্মদ ইউসুফ ফেনী 3, মোহাম্মদ কাউসার আলম লক্ষ্মীপুর 1, আবুল বাসার লক্ষ্মীপুর 2, মোহাম্মদ মোরাদ হোসেন লক্ষ্মীপুর 3, আশরাফুল হাসান ব্রাহ্মণবাড়িয়া 1, নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 5, আলামিন ব্রাহ্মণবাড়িয়া 6, এনায়েত হাসিব চাঁদপুর 1, মোহাম্মদ জাকির হোসেন চাঁদপুর 3, নুরুল আমিন নোয়াখালী 3, মোহাম্মদ ফখরুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া 4। আমি এই মুহূর্তে যারা রংপুরের আমাদের প্রার্থী রয়েছে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আশরাফুল আলম রংপুর 3, মোহাম্মদ মামুনুর রশিদ খান ঠাকুরগাঁও 3, মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, জাকিউল হাসান সিদ্দিক লালমনিরহাট 3, মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, আব্দুল্লাহ মিয়া বাবলু কুড়িগ্রাম 2, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ কুড়িগ্রাম 4, মোহাম্মদ মাসুদ রানা মুন্নাফ গাইবান্ধা 1, মোহাম্মদ সামিউল ইসলাম গাইবান্ধা 5, মোহাম্মদ মাহফুজার রহমান পঞ্চগড় 1, আসাদুজ্জামান নূর পঞ্চগড় 2, মোহাম্মদ মাহমুদুল হাসান দিনাজপুর 1, মোহাম্মদ গুলাম আজম দিনাজপুর 2, মোহাম্মদ ইমরান খান দিনাজপুর 4, মোহাম্মদ শাহজাহান চৌধুরী দিনাজপুর 5, মোহাম্মদ বুলবুল আহমেদ দিনাজপুর 6,
আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম, তার যে আপসীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর 3-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যারা আমাদের প্রার্থী আছে আমরা তাদের নাম ঘোষণা করছি। জিএম রকনুজ্জামান খুলনা 1, মোহাম্মদ সোহেল চৌধুরী খুলনা 4, ABM আশিকুর রহমান যশোর 5, মোহাম্মদ আবুল কালাম গাজী যশোর 4, জেসিকা মুর্শিদ প্রাপ্তি যশোর 6, লায়ন মোহাম্মদ নূর ইসলাম নারায়ণ 2, মোহাম্মদ সুমন কবির ঝিনাইদহ 3, শাখাত হোসেন ঝিনাইদহ 4, ডাক্তার খলিলুর রহমান মাগুরা 1, মোহাম্মদ শাকিল আহমেদ কিয়াস কুষ্টিয়া 4। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আমাদের যারা প্রার্থী রয়েছে আমি তো মনে হয় এটা ময়মনসিংহ 2 মোহাম্মদ আজিজুর রহমান, ময়মনসিংহ 3 প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, ময়মনসিংহ 4 মোহাম্মদ রবিউল হাসান, ময়মনসিংহ 6 মোহাম্মদ জিয়াউর রহমান, ময়মনসিংহ 8 মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ময়মনসিংহ 11 মোহাম্মদ কাজী হায়াত শেরপুর 2 মোহাম্মদ মাহফুজুর রহমান শেরপুর 3 মোহাম্মদ ইকবাল হোসেন জামালপুর 4 জাকির হোসেন জামালপুর 5 আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির নেত্রকোনা 4 আব্দুর রহিম ময়মনসিংহ 10 লিটন মিয়া জামালপুর 3। আমি এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম 1, রবিউল হাসান তানজিম চট্টগ্রাম 2, মাইনুল ইসলাম রুবেল চট্টগ্রাম 4, মোহাম্মদ শোয়েব চট্টগ্রাম 5, মোহাম্মদ বেলাল উদ্দিন চট্টগ্রাম 7, মোহাম্মদ লুৎফুর হায়দার চট্টগ্রাম 8, মোহাম্মদ লুৎফর হায়দার চট্টগ্রাম 8, কামরুল নায়ার ডলি চট্টগ্রাম 9, আরিফ মাহমুদ চট্টগ্রাম 10, মোহাম্মদ নেজামুদ্দিন চট্টগ্রাম 11, এমদাদুল হাসান চট্টগ্রাম 12, মোহাম্মদ মজিবুর রহমান চোল চট্টগ্রাম 13, মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম 15, মোহাম্মদ আবুল বাশার বাদশাহ রাঙ্গামাটি 299 আসন নম্বর, SM রকনুজ্জামান কক্সবাজার 2, সাকিব হোসেন খাগড়াছড়ি থেকে নির্বাচন করবে। আমি এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগের যারা প্রার্থী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি। মীর মোহাম্মদ শাহজাহান রাজশাহী 1, মাহমুদ হাসান জুয়েল রাজশাহী 2, SM ইয়াকুব আলী জনি রাজশাহী 4, মোহাম্মদ শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, আনোয়ার সোহাগ নাটোর 1, মোহাম্মদ আব্দুর রহমান নওগাঁ 5, সোনালী আক্তার মল্লিকা সিরাজগঞ্জ 1, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মৌলানা মোহাম্মদ আবু সাইদ সিরাজগঞ্জ 3, আশরাফুল ইসলাম মিলন সিরাজগঞ্জ 4, হাসমত আলী সরকার সিরাজগঞ্জ 5, মোহাম্মদ নাইমউদ্দিন সিরাজি সিরাজগঞ্জ 6।
আমি এই মুহূর্তে আমাদের বরিশাল বিভাগ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ ইলিয়াস মিয়া, বরিশাল 1। এইচ.এম. ফারদিন ইয়ামিন, বরিশাল 3। মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল, বরিশাল 5। মোহাম্মদ হাবিবুর রহমান, পটুয়াখালী 2। মোহাম্মদ ইয়ার হোসেন রিপন, পিরোজপুর 1। শামসুল আলম, পিরোজপুর 2। হোসাইন মোহাম্মদ শাহাদাত, ঝালকাঠি 1। মাহমুদুল ইসলাম সাগর, ঝালকাঠি 2। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যারা বিভাগীয় পর্যায়ে যারা আমরা বিভাগ ভিত্তিক আসলে নামগুলো ঘোষণা করলাম, তবে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে। আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করে